ওয়েলকাম স্টুডেন্টস। আমি আগের লেকচারে পোটেনশিওমিটারের কার্যনীতি, পোটেনশিওমিটারের যে বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রয়োগ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে পোটেনশিওমিটারের ওপর কিছু গাণিতিক সমস্যা অর্থাৎ নিউমেরিক্যালস আমরা করব। তোমরা লক্ষ্য করো, প্রথমে একটি প্রবলেম দেওয়া হয়েছে। এই প্রবলেমে এবি হচ্ছে একটি পোটেনশিওমিটারের তার, যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং তার রোধ হচ্ছে 8 ওহম, এবং এখানে একটি 48 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি ব্যাটারি এবং 4 ওহম একটি রোধ রয়েছে। এখানে 12 ভোল্টের একটি তড়িৎ কোষ, তার আভ্যন্তরীণ রোধ 1 ওহম, এবং গ্যালভানোমিটারের এখানে যে বিন্দুতে এক্স দৈর্ঘ্য দেখানো হয়েছে এ বিন্দু থেকে, এবং এখানে প্রশ্ন করা হয়েছে যে এই বর্তনী চিত্রে এক্স এর মান কত হবে যাতে করে গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে আমরা কিভাবে বার করব? তাহলে যেহেতু গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু অবস্থা এক্স দূরত্বে পাওয়া যাচ্ছে, সুতরাং আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে এ এবং যে বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেইটা 12 ভোল্টের সঙ্গে প্রতিমিত হবে। সুতরাং এ এবং যে বিন্দুর মধ্যে বিভব প্রভেদটা আমাদের প্রথমে বার করতে হবে। আর এটা বার করতে হলে প্রথমত আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কত পোটেনশিওমিটার তারে সেটা নির্ণয় করতে হবে। এবার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য, সেটা ক্যাপিটাল এল ইকুয়াল টু 10 মিটার। পোটেনশিওমিটার তারের রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 8 ওহম। সুতরাং এখানে প্রবাহ মাত্রা কত, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা প্রথমে বার করে নিই পোটেনশিওমিটারের মধ্য দিয়ে, দ্যাট ইজ আই ইকুয়াল টু, তাহলে 48 ডিভাইডেড বাই 4 প্লাস 8 এত অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 48 বাই 12 4 অ্যাম্পিয়ার। সুতরাং এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এবার এ এবি এর মধ্যে বিভব পার্থক্য কত, অর্থাৎ এ ভি এবি ইকুয়াল টু আই ইন্টু আর, দ্যাট ইজ 4 ইন্টু 8, দ্যাট ইজ 32 ভোল্ট। 32 ভোল্ট হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার হচ্ছে আমরা যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব পতন বলি, তাহলে কে ইকুয়াল টু ভি এ বি ডিভাইডেড বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 10, হুইচ ইজ 3.2 ভোল্ট মিটার ইনভার্স। যদি প্রশ্নে বলতো যে পোটেনশিওমিটারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন অর্থাৎ বিভবের নতিমাত্রা নির্ণয় করো, তখন এই পর্যন্ত করলেই হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের বলেছে যে এক্স দূরত্বে, তাহলে একক দূরত্বে হচ্ছে এইটা, তাহলে এক্স দূরত্বে কত হবে? তাহলে এক্স দূরত্বে হবে 3.2 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 12। এই 1 ওহম রেজিস্ট্যান্সটা কিন্তু কোনো কাজে লাগবে না, এটা থাকলে বা না থাকলেও কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আই ইকুয়াল টু 0, শুধুমাত্র তড়িৎ প্রবাহিত হচ্ছে এই অংশের মধ্যে। এখানে গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু অবস্থা পাওয়া গেছে, সেই জন্য কোনো তড়িৎ প্রবাহিত হবে না। সুতরাং x ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3.2, 12 ডিভাইডেড বাই 3.2, এটা একটু ক্যালকুলেশন করে নিই আমরা, দ্যাট ইজ 10, 2 5 2 4, দ্যাট ইজ 15 বাই 4 মিটার, 4 3 12, 4 7 28, 3.75 মিটার বা 375 সেন্টিমিটার। সুতরাং এক্স এর মান হচ্ছে 375 সেন্টিমিটার। এইভাবে এই ধরনের সমস্যার সমাধান করতে হবে। এবার আমরা দ্বিতীয় একটা প্রবলেম দেখব। তোমরা এখানে দেখো, এই বর্তনী চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো।
বলা হয়েছে প্রদত্ত বর্তনী চিত্রে এ বিন্দু থেকে এক্স দূরত্বে গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু পাওয়া গেলে এক্স এর মান কত। তাহলে আমরা এই সমস্যার সমাধানটা করি। তাহলে প্রথমত আমরা দেখে নেই কি কি দেওয়া আছে। তাহলে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়াল টু 10 মিটার। পোটেনশিওমিটার তারের রোধ দ্যাট ইজ ক্যাপিটাল আর ইকুয়াল টু 6 ওহম। এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার যেখানে ব্যালেন্সিং লেন্থ পাবো, প্রথম কাজ হচ্ছে সেই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত সেটা নির্ণয় করা। সুতরাং সেটা নির্ণয় করতে হলে পোটেনশিওমিটার তারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আই ইকুয়াল টু তড়িৎ চালক বল 40 ডিভাইডেড বাই 4 ওহম, ওখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে হচ্ছে +6 দ্যাট ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। সুতরাং পোটেনশিওমিটার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে পোটেনশিওমিটার তারের যে টার্মিনাল ভোল্টেজ বা দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সেটা হচ্ছে I ইন্টু আর, দ্যাট ইজ 4 ইন্টু 6 24 ভোল্ট। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 24 ভোল্ট। এ প্রসঙ্গে উল্লেখ্য, যদি তোমার 4 ওহম রোধ না থাকতো তাহলে এদের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আর নির্ণয় করার প্রয়োজন হতো না, একদম সরাসরি আমরা বলতে পারতাম 40 ভোল্ট। তার কারণ এখানে +40 মানে 40, আর এখানে যদি মাইনাস থাকে 0। কিন্তু এখানে যদি কোনো রোধ থাকে তাহলে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের দরুন এইখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, তার ফলে বিভবের পতন হয়ে 40 ভোল্টটা 24 ভোল্টে পরিণত হয়েছে। এইটা কিন্তু খেয়াল রাখবে, অন্য ধরনের সমস্যার ক্ষেত্রে সেইভাবেই করবে। এবার হচ্ছে বিভবের নতিমাত্রা অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কত। পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন দ্যাট ইজ 24/10, তাহলে এটা হচ্ছে 10, তাহলে 12/5 ভোল্ট মিটার ইনভার্স। এবার এক্স দৈর্ঘ্যে বিভব পতন কত, অর্থাৎ VAJ কত। VAJ ইকুয়াল টু 12/5 ইন্টু এক্স, এটা আমরা নির্ণয় করলাম। এবার তোমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে কিন্তু কোনো একটা তড়িৎ কোষের তড়িৎচালক বলের সঙ্গে প্রতিমিত হবে না এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদটা। কারণ হচ্ছে যে এই যে তোমরা সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে, এবং আমি ধরে নিচ্ছি যেহেতু 10 ভোল্টটা হচ্ছে হায়ার ভোল্টেজ, সুতরাং তড়িৎ প্রবাহিত হচ্ছে সাপোজ I1। এখানে I1 যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এর মধ্য দিয়েও I1 যাবে এবং এই সার্কিটের পুরোটাই I1 যাবে। আর শুধুমাত্র এইখানে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0, আর এখানে তো আমরা ক্যালকুলেট করলাম 4 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা দেখে নেই I1 এর মান কত এবং এ এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা যদি কিরচফস ভোল্টেজ ল এই বর্তনীতে প্রয়োগ করি, তাহলে আমরা মনে করো এই বিন্দু থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছি, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছি, তাহলে 2I1, তারপরে +6, তারপরে আবার -10 প্লাস 2I1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে 4I1 ইকুয়াল টু 4, দেয়ারফর I1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার হচ্ছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে 0, কিন্তু এইটা 10 ভোল্টটা বিভব পতন হয়ে এই জায়গায় এসেছে। তার মানে VAC ইকুয়াল টু 10 মাইনাস 2I1। তাহলে 10 মাইনাস 2I1, 10 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 8 ভোল্ট। তাহলে আমরা VAC এর মান পেয়ে গেলাম। তাহলে শর্তানুসারে VAC সমান VAJ, তো দেয়ারফর আমরা কি লিখতে পারি, দেয়ারফর
12/5 x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 40/12, সেটা হচ্ছে 10/3, দ্যাট ইজ ইকুয়াল টু 3.33 মিটার। সুতরাং এটা হচ্ছে এক্স এর মান। এইরকম ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এবার তোমরা লক্ষ্য করো 3 নম্বর প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 10 মিটার, একটি তড়িৎ কোষের ক্ষেত্রে প্রতিমিত দৈর্ঘ্য 450 সেন্টিমিটার পাওয়া গেল। কোষটিকে 5 ওহম রোধ দিয়ে শান্ট করলে প্রতিমিত তারের দৈর্ঘ্য 300 সেন্টিমিটার পাওয়া যায়। কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। এখন কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়ের আমরা সূত্র জানি, সেই সূত্রের সাহায্যে খুব সহজভাবেই হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু আমরা যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে করব তোমরা লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে একটা পোটেনশিওমিটার তার, এবং এই পোটেনশিওমিটার তারটাকে আমাকে যদি চালিত করতে হয় তাহলে একটা ব্যাটারি সংযুক্ত করতে হয়। এখানে এগুলো উল্লেখ নেই, আমি এটাও ধরলাম E0 সাপোজ। আর এবার হচ্ছে এইটাকে প্রতিমিত করা হয়েছে একটা সেল, এবং এইখানে অতি অবশ্যই একটি গ্যালভানোমিটার সংযুক্ত থাকবে, এবং এই দৈর্ঘ্যটা পাওয়া গেছে প্রথম কথা 450 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখব? এদের এই পোটেনশিওমিটার তারের যে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন সেটা তো কনস্ট্যান্ট। সুতরাং এইটা যদি ই হয় তাহলে আমরা প্রথমত লিখতে পারি ই ইকুয়াল টু 440 ইন্টু কে। কে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন। সুতরাং একটা ইকুয়েশন হচ্ছে এটা। এবার বলা হচ্ছে কোষটিকে 5 ওহম রোধ দিয়ে শান্ট করলে, তার মানে এবার সেকেন্ড ক্ষেত্রে এইটার সঙ্গে একটা সমান্তরাল সমবায় যুক্ত করলাম, সেটা 5 ওহম। তাহলে এর মধ্যে যে বিভব পতন হবে সেইটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ই ডিভাইডেড বাই 5 প্লাস স্মল আর, এটা আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, তাহলে এটা তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু 5, এর মধ্যে বিভব পার্থক্য। এবার সেকেন্ড ক্ষেত্রে কিন্তু 300 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমরা পেয়েছি, অর্থাৎ 300 ইন্টু কে। এটা হয়ে গেল। এবার ইটা যদি আমরা বসিয়ে দেই 450 কে ইন্টু 5 ডিভাইডেড বাই 5 প্লাস আর ইকুয়াল টু 300 কে। কে কে ক্যান্সেল আউট, 0056, 3 2 6, 3 15, 45, that is 10 plus 2r equal to 15. Therefore 2r equal to 15 minus 10, that is 5. R equal to 5 by 2 ohm, that is 2.5 ohm. এটা হচ্ছে নির্ণেয় আভ্যন্তরীণ রোধ। আবার যদি তোমরা ডাইরেক্টলি ফর্মুলা ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা জানো L1 মাইনাস L2 বাই L2 ইন্টু R। তাহলে এক্ষেত্রে L1 মানে শুধুমাত্র তড়িৎ কোষকে ব্যবহার করে, তাহলে 450 মাইনাস 300 ডিভাইডেড বাই 300 ইন্টু 5, দ্যাট ইজ এটা কত 150 ডিভাইডেড বাই 300 ইন্টু 5, 5 2 ওহম, which is 2.5। এভাবেও করতে পারো। সুতরাং এইরকম ধরনের আরো অনেক প্রবলেম রয়েছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই। অল দি বেস্ট।